সম্রাট শাহ তার রাজকীয় শান-শওকত দেখানোর চেষ্টা করছেন এবং নির্দেশ দিলেন সম্রাট হুমায়ুনকে একটি স্বর্ণের থালায় কিছু দামি মণিমুক্তা পরিবেশনের জন্য। এবং সম্রাট শাহ বলেন যে ভোজন সভায় উপহার বিনিময়ের রেওয়াজ রয়েছে, তবে আপনার যে অবস্থা, এই অবস্থায় আপনার কাছ থেকে শুভেচ্ছাটুকু পেলেই আমরা কৃতজ্ঞ থাকব। যখন সম্রাট শাহ তাহমাস্প এভাবে বললেন যে আপনার যে অবস্থা তাতে আপনার কাছ থেকে আমরা শুভেচ্ছাটুকু পেলেই কৃতজ্ঞ থাকব, তখন সম্রাট শাহের অনুচরবর্গ, আমিরবর্গ ঠাট্টায় হেসে ফেললেন। তখন সম্রাট হুমায়ুন তার পকেট থেকে সবুজ রেশমি রুমালে মোড়ানো একখণ্ড পাথর এগিয়ে দিলেন সম্রাট শাহের দিকে এবং বললেন, মহামান্য সম্রাট শাহ তাহমাস্পের জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার গ্রহণ করলে খুশি হব। সম্রাট শাহ সবুজ রেশমি রুমাল খুললেন এবং নিশ্চুপ হয়ে রইলেন। তার অনুচরবর্গ কানাকানি করতে লাগলেন। একটু পর নীরবতা ভঙ্গ করে সম্রাট শাহ বললেন, এটিই কি সেই বিখ্যাত কোহিনূর হীরা? বৈরাম খাঁ বললেন, জি আলাম্পনা, এটি সেই বিখ্যাত কোহিনূর হীরা যাকে পাবার জন্য তরবারির প্রয়োজন হয় অথবা ভালোবাসার প্রয়োজন হয়। কোহিনূর অর্থ হচ্ছে আলোর পর্বত, কোহিনূর নূরের পর্বত। যখন সবুজ রেশমি রুমালে আলো পড়ল, মনে হলো সবুজ রেশমি রুমালের মাঝখানে আগুন ধরেছে। কোহিনূর হীরা সম্পর্কে তুজুকি বাবর, সম্রাট বাবরের আত্মজীবনীতে বলা হয়েছে, কোহিনূর হীরার মূল্যে সেই সময়ে পুরো পৃথিবীর মানুষকে 2.5 দিন খাবার খাওয়ানো যেত। বর্তমান সেটি সংরক্ষিত রয়েছে টাওয়ার অফ লন্ডনে। সর্বশেষ ব্যবহার করা হয়েছিল রানী দ্বিতীয় এলিজাবেথের মুকুটে এবং সর্বশেষ রাজা তৃতীয় চার্লসের করোনেশনে এটি ব্যবহার করার কথা ছিল, তবে ভারতের কূটনৈতিক চাপের কারণে সেটি সম্ভব হয়নি। ভারত, ইরান, পাকিস্তান, আফগানিস্তান একই সঙ্গে এই কোহিনূর হীরার মালিকানার দাবি জানাচ্ছে।